গাইস, গেট রেডির ভিডিও তো অনেক আগেই দেখে ফেলেছো, কিন্তু গেট রেডি হয়ে কোথায় গিয়েছি, কি করছি সেটা তো দেখোনি। আরে খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো। বাবা, এই গান শুনেই তো আমি বাইরে চলে গিয়েছিলাম হোলি খেলতে। হা 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 হা। তোমরা তো বুঝতেই পারছো এটা হোলির দিনের ভিডিও। এই যে কি বলবো, বাইরে এসে আইসক্রিম দেখে আমার ছেলে আইসক্রিম খাবে না, এটা তো হতেই পারে না। তো আইসক্রিম নিয়ে নিল। তারপর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কখন আমি রং খেলা শুরু করব। তো চলে গিয়েছিলাম রমনা মন্দিরে, ঢুকতে না ঢুকতেই রঙের খেলা দেখতে পেলাম। আমার যে এত ভালো লাগছিল, এত লোক, আর প্রথমেই মহাদেবের সাথে দেখা, এবং প্রচণ্ড ভিড় ছিল। এই যে রমনা মন্দিরে অলরেডি চলে এসেছি। আসার সাথে সাথে আমার সব বোনের সাথে দেখা হয়ে গেল, যাদের মানে ডাকে আমি বেশি করে এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। কিন্তু গিয়ে যে এত মজা হবে আমি একদমই বুঝতে পারিনি, কারণ ঢাকায় এইটা আমার প্রথম হোলি ছিল। এর আগে তো আমি বরিশালে বসেই হোলি পালন করতাম। তো এসেই মায়ের সাথে আগে দেখা করে নিলাম, তারপরে চলে গেলাম এই যে সেই স্থানে যেখানে সবাই লাফালাফি ঝাপাঝাপি করতেছিলাম। তাদের লাফালাফি ঝাপাঝাপি দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, নিজেও কত সময় লাফাঝাপা শুরু করলাম। এবং লাফাইতে 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 যখন আমার খিদা লাগিয়ে গেল, তখন বললাম স্টপ, আর লাফাইতে পারতিস না, আপ তো রুক যাও, এখন তো খানে কা টাইম হে। মানে হিন্দি একটু দু এক লাইন বললাম, যদি বুঝতে পারো। তারপর এখানে অনেক খাবারের দোকান ছিল, এবং সবই নিরামিষ খাবার। আমার এত মানে টেস্টি ছিল এত খাবারগুলো। আর মানে খুবই টায়ার্ড ছিলাম, যেহেতু অনেক লাফাঝাফা করছি। তারপর আমরা খেয়ে নিলাম। তো কি খেলাম, আমি অবশ্যই লুচি আর সবজি নিলাম, কারণ লুচি সবজি আমার ভীষণ পছন্দ। কেউ কেউ খিচুড়ি খেয়েছে আমাদের মাঝে। তো আমি আর খিচুড়ি নিই নি, গরমের ভিতর মনে হয় কি খিচুড়ি খেলে আমার আরও তৃষ্ণা পায়। তো লুচি সবজি খেয়ে নিলাম, এবং পাশেই ছিল বইমেলা। তো আমরা এখানে আর বেশি সময় ওয়েট করি নাই, যেহেতু বিকাল হয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা বইমেলায় চলে গিয়েছিলাম। ও বাই দ্য ওয়ে, আরও অনেক কিছু খেয়েছি, ফুচকা খেয়েছি, আর এরকম বিভিন্ন রকম মাখামুখি খেলাম। তারপর বইমেলায় গেলাম, টুকটাক ছেলের জন্য কিনলাম। অবশ্য আমার বই পড়ার নেশা একদমই নাই, কখনোই ছিল না, কারণ বই পড়তে আমি একদমই ভালোবাসি না। আর যে বইটা প্রথম ধরছি সেটা ছিল প্রেমের নেশা, আর প্রেমের নেশাও আমার মধ্যে নাই। তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, অবশ্য বাসায় চলে আসলাম। তো হোলিটা সেই বিন্দাস কাটলো।